মেঘনায় রবিবার 17 মে দুপুর 12টায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির উদ্যোগে মেঘনা উপজেলা পরিষদ মাঠের পদযাত্রা ও যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন নেতৃবৃন্দরা। আব্দুল্লাহ কুমিল্লা বিভাগ বাস্তবায়নের জন্য নাবিদ নরসার নেতৃত্বে আমরা ঢাকা প্রেস ক্লাবে আন্দোলন চালিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় কালকে দেখতে চাইলাম একটি মহল তারা জানতে চাইলো সেটা জনসমর্থনের বিভাগ কিনা। আমরা জনাব হাসান আব্দুল্লাহকে সাথে নিয়ে, জনাব নাবিদ নরসাকে সাথে নিয়ে কুমিল্লা বিভাগ বাস্তবায়ন আপনাদেরকে পাশে ইনশাআল্লাহ করব। আপনারা সাথে আছেন তো সবাই? সেই দুটি গ্রাম মুছে দিতে চাই বালুখে করা। সুতরাং আমি এই মঞ্চ থেকে বলতে চাই, যদি কোনো বালুখে আমার এখানে ডাসার লাগায় তাহলে আমরা তার কালো হাত ভেঙে দেব। রহিম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলার ক্যাপ্টেন হাসান আব্দুল্লাহ আমাদের সম্মুখে উপস্থিত আছেন। আমি আমার সময় ক্ষেপণ না করে মেঘনার কিছু হালচাল সংক্ষিপ্ত তুলে ধরতে চাই। অবশ্যই আমি আবদার করব হাসান আব্দুল্লাহ তার বিস্তারিত সমাধান তুলে ধরবে আমাদের সম্মুখে। প্রথমত হচ্ছে মেঘনা উপজেলার প্রধান সমস্যা হচ্ছে দালাল সমস্যা। আমরা এই দালালদেরকে দেখতে পাই থানার আশেপাশে দালালরা ঘুরঘুর করে। দ্বিতীয় সমস্যা হচ্ছে আইন শৃঙ্খলার চরম অবনতি। তৃতীয় সমস্যা হচ্ছে জমির দালাল। যার জমি সে পায় 50 লাখ, দালাল পায় সেখান থেকে 20 লাখ। যে কিনে সে দেয় 20 লাখ, দালাল মোট পায় 40 লাখ। অতএব জমিওয়ালা পাইলে 50 লাখ, দালাল পাইলে 40 লাখ। কষ্টে অর্জিত টাকা কিনবো আমি, আর দালাল দিব সেই দালালদেরকে। এটা কি হতে পারে? যে করে ভাবে হোক, বিগত 12ই ফেব্রুয়ারি একটি নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে। সেই নির্বাচনের পরে আপনারা কি এই জনপদের কোন ভাগ্যের পরিবর্তন দেখেছেন? আপনারা কি এই জনপদের মানুষের কোন স্বস্তির বার্তা পেয়েছেন? এখন কি থানায় গেলে দালালের খপ্পরে পড়তে হয় না? এখন কি আপনারা এখানকার রাস্তাঘাটের উন্নয়নের কোনো কথা বিশেষ কোনো ব্যক্তি মহল থেকে শুনেছেন? কিছুদিন আগে দেখলাম 60 কেজি গাঁজা সহ গাড়ির ভিতরে ধরা পড়েছে। এর থেকেই শেষ। এরপরে এই গাঁজা কে এনেছে, কোথায় গেছে, আপনারা কেউ কি জানেন? অতএব হাসান আব্দুল্লাহর কাছ থেকে আমরা এর সুষ্ঠু সমাধান চাই। আশা করি ইনশাআল্লাহ 11 দলীয় জোট আগামীতে স্থানীয় নির্বাচন হোক কিংবা সরকার পরিবর্তন যে কোনো নির্বাচন হোক, আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের ভিতরে একটি সুন্দর সম্পর্ক রেখে আমরা এগিয়ে চলবো। সর্বোপরি আমরা উসমান হাদি হত্যার বিচার চেয়ে আমি আমার বক্তব্য শেষ করতেছি। উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর উসমান হাদি, জাস্টিস ফর রুল অফ বাংলাদেশ। ভাইয়েরা আমার বাড়ি দাউদকান্দি উপজেলাতে, কুমিল্লা 1 আসনের দাউদকান্দি এবং মেঘনা এই 2 আসন নিয়ে। তো আমি দাউদকান্দি উপজেলা এনসিপির সমন্বয়ক কমিটির পক্ষ থেকে আজকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ভাইয়েরা আমার, এনসিপি এমন একটা দল যাদের জন্ম হয়েছে জুলাই বিপ্লবের মাধ্যমে। যে দল কাজ করবে মানুষের কল্যাণের জন্য, মানুষের হিউম্যানিটি, ইকুয়াল ল ফর এভরিওয়ান, জাস্টিস, অ্যান্টি করাপশন অ্যাক্টিভিটিস। সবাই জানে আমি এখানে কোনো বড় পরিচয় নিয়ে দাঁড়াইনি। আপনাদের মেঘনার মেয়ে হয়ে, আপনাদের একজন হয়ে কিছু কথা বলতে এসেছি। আমি এখানে দাঁড়িয়েছি কারণ আমার মেঘনার মানুষের কথা বলতে চাই। আমি দেখেছি আমাদের অনেক সম্ভাবনা আছে, কিন্তু সম্ভাবনার পাশে আছে অবহেলা, অনেক নামানো আর অনেক স্বপ্ন অপূর্ণ থেকে যাওয়ার গল্প। একসময় আমরা রাজনীতি বলতে শুধু বুঝতাম ভয়, ক্ষমতার প্রভাব, দখল আর সাধারণ মানুষের কণ্ঠরোধ। কিন্তু আমরা বিশ্বাস করি রাজনীতি শুধু ক্ষমতার জন্য নয়, রাজনীতি হওয়া উচিত মানুষের অধিকার, ন্যায় বিচার ও মানবিকতার জন্য। 1952 থেকে 2024 গণমানুষের সকল আন্দোলন আমাদেরকে শিখিয়েছে অন্যায়ের সামনে
নির্বাচনে মেঘনার বুকে এমপি হয়ে, অথচ আমাদের মেঘনার বুকে চুরি মারা হয়। আজও পর্যন্ত মেঘনায় কোনো ভালো রাস্তা নাই, মেঘনার যোগাযোগ ব্যবস্থা অচল, মানুষ আসতে গেলে 3 বার অ্যাক্সিডেন্ট করে। আমরা কিছুদিন পর পর শুনতে পাই আমাদের উপজেলা যে বাস স্ট্যান্ড আছে, সেই বাস স্ট্যান্ডের একটি মাত্র বাস যাতায়াত করার সময় কিছুদিন পর পর রাস্তায় কাদে পড়ে যায়, খালে পড়ে যায়। এগুলো কি জন্য হয়? রাস্তার দুরবস্থা। তাই আমি তুলে ধরতে চাই, ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ ভাই আজ বাটের চর থেকে মেঘনার এই উপজেলা চত্বর পর্যন্ত আসা অবধি রাস্তার কি হাল অবস্থা তিনি নিজ চোখে দেখেছেন। আমি ওনার কাছে আবেদন রাখতে চাই, আমাদের এই রাস্তাটা যেন অতি দ্রুত সংসদে এই রাস্তার অবহেলা, এই মেঘনার অবনতি, এই মেঘনাকে অবহেলিত করে রাখা হয়েছে, এই বক্তব্যটা উনি যেন তুলে ধরেন। আরো একটি কথা বলতে চাই তরুণ প্রজন্মের উদ্দেশ্যে, আমরা ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে এই মেঘনা এনসিপিকে প্রতিষ্ঠিত করব করে ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের আইকন ক্যাপ্টেন জনাব হাসনাত আব্দুল্লাহ এমপি, আমাদের আইকন শহীদ শরীফ ওসমান হাদি, আমাদের আইকন জনাব নাহিদ ইসলাম, আক্তার হোসেন, আরো অনেকে। তাদের কলমকে বিন্দু পরিমাণ দাগ নেই। আমরা তাদের এই লিডারশিপকে ধারণ করে আমরা মেঘনায় ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি এনসিপি রাজনৈতিক দল গড়ে তুলতে চাই। আপনারা আমাদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। 24শে জুলাই যারা শহীদ হয়েছেন, যাদের জন্য আমরা আজকে এখানে স্বাধীনভাবে কথা বলতে পারছি, তার সাথে আরো স্মরণ করছি 24শে জুলাই যারা আহত হয়েছেন, সেই আহত যোদ্ধাদের। আমরা মেঘনাবাসী এবং দাউদকান্দিবাসী আজকে আমরা গর্বিত যে আমরা আজকে 24শে জুলাইয়ের সন্তানদেরকে আজকে আমরা বরণ করতে পেরেছি। আমরা শৃঙ্খলভাবে দেখিয়ে দিতে পেরেছি দাউদকান্দি মেঘনাবাসী শান্তি চায়, শান্তিতে বিশ্বাসী। আমরা এনসিপি পতাকা তলে এসে আমরা এনসিপির হাত উপস্থিত মেঘনার ছাত্র জনতা এবং আমার সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এখানে বক্তব্য দেওয়ার জন্য আসিনি। আজকে আপনাদের কাছে আমি কিছু তথ্য তুলে ধরবো। আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি মেঘনা উপজেলা শাখা, আমরা অত্যন্ত আনন্দিত আজকে এত বড় একটি অনুষ্ঠান করতে পেরেছি। আমাদের ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ ভাই কুমিল্লা চারের এমপি, উনি আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা আমাদের এই উপজেলার জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমাদের 150 জনের উপরে নাগরিক পার্টিতে যুক্ত হয়েছে, তাদেরকে বরণ করে নেব আমাদের ক্যাপ্টেনের কাছ থেকে। আরো উপস্থিত আছেন আমাদের জাতীয় যুব শক্তির সভাপতি জনাব অ্যাডভোকেট তরিকুল ইসলাম ভাই, যার নেতৃত্বে আমাদের এই যুব শক্তি আমাদের পথে প্রান্তরে প্রতি উপজেলায় ওয়ার্ডে পৌঁছে গেছে। আমরা ভাইয়ের প্রতি কৃতজ্ঞ। আমাদের মেঘনা উপজেলায় আমরা যুব শক্তিকে শক্তিশালী ভাবে উপস্থাপন করে উপহার দিতে পারবো, সেই আশা ব্যক্ত করে ভাইকে আমাদের মেঘনা আমরা যাতে এরকম একটি প্রোগ্রাম করে যুব শক্তির কমিটি এবং নতুনদের বরণ করে নিতে পারি, সেই আশাবাদ আপনাদের কাছে থাকবে। আমি এখন আমাদের নতুন সদস্যদের কাছ থেকে বরণ করে নেওয়ার জন্য ডাকবো খাদিজা আক্তার, চট্টগ্রামের বেসরকারি চাকরিজীবী খাদিজা আক্তার। তারপরে প্রস্তুত থাকবেন তাহমিনা আক্তার, হাসনাবাদ গ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম মুখ্য সমন্বয়ক ছিল। নাজমুল হক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মেঘনা উপজেলা শাখার মুখপাত্র, হরিপুর গ্রাম থেকে তিনি আমাদের সাথে যুক্ত হয়েছে। তারপর আমাদের আমিরাবাদ গ্রাম থেকে আমাদের কন্টেন্ট ক্রিয়েটর এবং বড় ভাই মোহাম্মদ আবু রাহেন ভাই আমাদের সাথে যুক্ত হচ্ছে। আমরা ভাইকে বরণ করে নেওয়ার জন্য স্টেজের সামনে আসার জন্য অনুরোধ করছি। আমাদের সামনে তারপর উপস্থিত হবেন মোহাম্মদ রফিকুল ইসলাম, বারোখোলা গ্রাম থেকে
আমেরিকান প্রবাসী ভাই আমাদের এই অনুষ্ঠানের জন্য তিনি এখানে উপস্থিত হয়েছেন। অল্প কিছুদিনের জন্য তিনি বাংলাদেশে অবস্থান করছেন। ভাইয়ের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তারপর উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি মোহাম্মদ মাইনুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী, আমিরাবাদ গ্রাম থেকে। মাইনুল ভাইকে স্টেজে সামনে যাওয়ার জন্য অনুরোধ করছি। তারপর অনুরোধ করছি HM রাকিবুল ইসলাম, ব্যবসায়ী, বালুচর গ্রাম। রায়হান চরপাতালিয়া, উনি গোবিন্দপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পদ ছেড়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ভাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। দিদার হোসেন ভাই, যুগ্ম আহ্বায়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের, যিনি অত্যন্ত প্রহরী ছিলেন মেঘনা উপজেলার। সেই 5 আগস্টের পর থেকে যার বলিষ্ঠ নেতৃত্বে আমরা যুক্ত হয়েছে। যুব অধিকার পরিষদ মেঘনা উপজেলার সাবেক সাংগঠনিক সম্পাদক বিনিয়ামিন সরকার যুদ্ধে নেমেছেন এবং 24শে জুলাই আমাদের বিজয় হয়েছে। আমি দাউদকান্দি মেঘনাবাসীকে বলবো, যারা আপনারা বিএনপি করেন, যারা জিয়াউর রহমানের আদর্শে বিএনপি করেন, তাদের কাছে পৌঁছে দেন জিয়ার দলে জিয়া নেই, জিয়া আছে এনসিপিতে। তারা বাংলাদেশকে ভালোবাসবেন, তারা এনসিপি অবশ্যই করতে হবে। আমরা এই দাউদকান্দির জনগণ, এই বিএনপি, এই আওয়ামী লীগ পরিবারতন্ত্র আমাদের সাধারণ ছেলেমেয়েদেরকে নিয়ে তারা শুধু খেলাইয়া গেছে। আমরা আর খেলতে দেব না। আমরা 24শে জুলাইয়ের চেতনায় আমরা দাউদকান্দিতে এনসিপি প্রতিষ্ঠিত করবো ইনশাল্লাহ। এই বলে সেই ফেসিবাদের কিছু লক্ষণ আমাদের মধ্যে পরিলক্ষিত হচ্ছে। সো আমরা আল্লাহর কাছে শুধু দোয়া চাইবো, হে আল্লাহ, যে ফেসিবাদকে আমরা বিতাড়িত করেছি, নতুন করে যেন সেই ফেসিবাদ আবার মাথা ছাড়া দিয়ে না উঠতে পারে, এই কামনা করি। সবাই আমার সাথে এই দোয়াটাই করবেন। আখ্যায়িত দিচ্ছিল, আজ আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে বাবার বয়সী, দাদার বয়সী, দাড়ি পাকা মানুষরা উপস্থিত এনসিপিতে। আপনাদের অভিজ্ঞতা পরামর্শে আগামীর বাংলাদেশ তারুণের বাংলাদেশ হয়ে উঠবে। এই হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলামদের বাংলাদেশ হয়ে উঠবে আপনাদের পরামর্শ, এবং এই মেঘনা থেকে শুরু করে সারা বাংলাদেশের তারুণদের যে উদ্দীপনা, সেই উদ্দীপনায় আগামীর বাংলাদেশ উঠবে ন্যায় ইনসাফের বাংলাদেশ। প্রিয় সুধী, আজকে কথা বলবো না, যার বক্তব্য শোনার জন্য আপনারা বসে আছেন, আমাদের প্রাণ প্রিয় নেতা হাসনাত আব্দুল্লাহর কথা শুনবো। সেই উপলক্ষে আমি আজ আর বেশি কথা বলবো না। আপনাদেরকে যারা আমাদের এনসিপি সহ নারী শক্তি, যুব শক্তি, ছাত্র শক্তি, শ্রমিক শক্তি প্রত্যেকটা অঙ্গ সংগঠনে কাজ করে যাচ্ছেন, তাদেরকে আপনারা সহযোগিতা করবেন এবং আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা জানি কুমিল্লা জেলায় হচ্ছে 17টা উপজেলা। উপজেলার সংখ্যার দিক থেকে কুমিল্লার চেয়ে বেশি মনে হয় আর কোনো জেলা নাই। এই মেঘনা উপজেলা, তিতাস, এগুলো এক সময় দাউদকান্দির অন্তর্ভুক্ত ছিল। জনগণের সুবিধার্থে যেন নাগরিক সুবিধা পৌঁছে দেওয়া যায়, সেই কারণে কিন্তু দাউদকান্দিকে ভেঙে এই নতুন 2টি উপজেলা গঠন করা হয়েছিল। কিন্তু আজও আমার মনে হয় আপনারাও আমার সাথে একমত হবেন যে উপজেলার সংখ্যা বেড়েছে, এক উপজেলা ভেঙে 3টি উপজেলা হয়েছে, কিন্তু জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। আপনারা দেখতে পাচ্ছেন দলে দলে লোক আজ এনসিপিতে যোগ দিচ্ছে, বিএনপি থেকে এসে যোগ দিচ্ছে, অন্যান্য রাজনৈতিক দল থেকে এসে যোগ দিচ্ছে, গণ অধিকার থেকে এসে যোগ দিচ্ছে। এর একটাই কারণ, আগামীতে যদি বাংলাদেশপন্থী রাজনীতি করতে হয়, বাংলাদেশকে জনগণের দেশ হিসেবে আমাদের গড়ে তুলতে হয়, তাহলে আপনাদের সবার, বাঙালি, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবার একটাই ঠিকানা, সেটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ আপনারা দেখছেন সরকারি দল হওয়া সত্ত্বেও বিএনপি থেকে দলে দলে লোক এসে এনসিপিতে যোগ দিচ্ছে। এর কারণটা হচ্ছে শহীদ জিয়া যে বাংলাদেশ পন্থা আমাদেরকে শিখিয়ে দিয়েছিলেন,
খালেদা জিয়া যে বাংলাদেশের জন্য রাজনীতি করেছেন এবং এত ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছেন, সেটি এখন এনসিপি ধারণ করেই কিন্তু সামনে এগিয়ে যাচ্ছে। আমরা জানি আপনাদের উপজেলা বিএনপির অনেক শক্ত অবস্থান, কিন্তু এই বিবেচনার হাতে আপনাদের উপরে ছেড়ে দিলাম যে বর্তমান যে বিএনপি সরকার দায়িত্ব নিয়েছে দেশের, তারা কতটুকু জনগণের সরকার, এই বিচারের ভার আপনাদের হাতে ছেড়ে দিলাম। বিএনপি যদি বাংলাদেশপন্থী সরকার হতো, তাহলে নির্বাচনের পর তারা সবার আগে জুলাই সনদকে বাস্তবায়ন করত। এই যে আমার সামনে আমি অগণিত জনগণ দেখতে পাচ্ছি, একদম সাধারণ মানুষ এসেছেন যারা এনসিপির সাথে কোনো লেনাদেনা নেই। আপনারা সবাইকে হ্যাঁতে ভোট দিয়েছিলেন, গণভোটে গণভোটে হ্যাঁতে ভোট দিয়েছিলেন। দেশের 70% জনগণ যারা ভোট দিয়েছেন তারা গণভোটে হ্যাঁতে ভোট দিয়েছেন। আমরা জানি বিএনপি 200-র বেশি আসন নিয়ে সরকার গঠন করেছে। তার মানে কি দাঁড়াইলো? অনেক লোক এমন আছে, অনেক মহিলা এরকম আছে যারা ধানের শীষে ভোট দিয়েছে, কিন্তু সংস্কারের জন্য গণভোটে হ্যাঁতে ভোট দিয়েছে। বর্তমান সরকার শুধু আমাদের সাথে বেইমানি করছে এমন না, যারা ধানের শীষের সমর্থক তাদের সাথেও তারা বেইমানি করছে। আপনি ধানের শীষে ভোট দেন, সাতনাগরিতে ভোট দেন, দাঁড়িপাল্লায় ভোট দেন, যেই মার্কে ভোট দেন, গণ অভ্যুত্থানের পর আমরা সবাই চাই এই বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ। আমরা যে স্লোগান দেই ক্ষমতা আনা জনতা, এটা শুধু বলার জন্য বলি না, আমরা জনতার হাতেই দেশের রাষ্ট্র ক্ষমতা তুলে দিতে চাই। কিন্তু এই জুলাই সনদ বাস্তবায়ন না করে বর্তমান সরকার সেই এক প্রধানমন্ত্রীর হাতে দেশের সকল ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে। আপনারা জানেন বর্তমানে দেশে হামের মহামারী চলছে। তা আপনাদের অনুরোধ করবো, যাদেরই বাসায় ছোট ছেলে মেয়ে আছে, আপনাদের উপজেলা যারা আছেন, বড়রাও কিন্তু হামে আক্রান্ত হচ্ছে, সকলেই সাবধানে থাকবেন এবং হাম থেকে বেঁচে থাকার যে সকল উপায় আছে, আপনাদের মেডিকেল যে সেন্টারগুলো আছে, উপজেলা হাসপাতাল আছে, সেখান থেকে জেনে নেবেন। আপনারা সকলেই সতর্ক থাকবেন। কিন্তু আমরা দুঃখজনক হলো দেখতে পাচ্ছি এই হাম নিয়েও বর্তমান সরকার একটা রাজনীতি করছে। তারা বারবার বলার চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকার টিকা কিনে নাই, এই করে নাই, সেই করে নাই, তাই নাকি হাম হচ্ছে। অথচ আমরা দেখতে পেলাম যে বর্তমান সরকার হাম প্রতিরোধে কি ভূমিকা পালন করেছে। আমরা পরিষ্কার ভাষায় বলেছি, যদি অন্তর্বর্তীকালীন সরকারের কেউ দায়ী থাকে, আপনারা তদন্ত করে রিপোর্ট প্রকাশ করুন, তাদেরকে আপনারা বিচারের আওতায় আনুন। কিন্তু বর্তমান সরকারের কাছ থেকে জনগণ দেখতে চায় তারা হাম প্রতিরোধে কি ভূমিকা নিয়েছে। এই যে হাজারে হাজারে রোগী হাসপাতালগুলোতে কাতরাচ্ছে, চিকিৎসার সুব্যবস্থা নেই, অক্সিজেনের অভাবে রোগীরা মারা যাচ্ছে, এগুলো তো বর্তমান সরকারের দায়িত্ব ছিল, এখন তো অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে নাই। তাই আমরা প্রবল কণ্ঠে সরকারের কাছে দাবি জানাতে চাই, আপনারা জনগণের সুখ দুঃখ বুঝুন এবং সেই অনুযায়ী কাজ করুন। শুধুমাত্র ব্লেম গেম খেলে এই দেশকে আর শাসন করা যাবে না। সর্বোপরি মেঘনা উপজেলার জনগণ যারা এসেছেন তাদের সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসার পথে দেখতে পেলাম যে আপনাদের রাস্তাঘাটের বেহাল দশা। আমরা এটা নিয়ে মাননীয় সংসদ সদস্য আসাদ আব্দুল্লাহর সাথে কথা বলেছি, তিনি ইনশাআল্লাহ সংসদে এটি উত্থাপন করবেন এবং অচিরেই যেই দলই ক্ষমতা থাকুক না কেন, আমরা আপনাদের কথা বলে যাব যেন আপনাদের ভাগ্যের পরিবর্তন হয়, উপজেলা হাসপাতালগুলো উন্নয়ন হয়, স্কুল কলেজগুলো উন্নয়ন হয়, সর্বোপরি আপনার যেন খেয়ে পরে ভালোভাবে বাঁচতে পারেন। আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি একটু পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আরো উপস্থিত আছেন জেলা ছাত্র শক্তির নেতৃবৃন্দ, কুমিল্লা উত্তর জেলা ছাত্র শক্তি মাহমুদুল, একটু পরিচিত হন দাঁড়িয়ে। উপস্থিত আছেন মুখ্য সমন্বয়ক মাহিন। তারা উত্তর জেলার সকল উপজেলায় ছাত্র শক্তিকে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করবে, আপনাদের উপজেলা আবারও আসবে। সুতরাং এই উপজেলার ছাত্র জনতাকে অনুরোধ করব, আপনারা বাংলাদেশ পন্থায় উদ্দীপ্ত হয়ে আমাদের জেলা ছাত্র শক্তি নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করুন এবং অচিরেই আপনাদের শক্তিশালী উপজেলা ছাত্র শক্তি কমিটি গঠন করুন। আরো পরিচয় করে দিচ্ছি, জেলা যুব শক্তির কামরুল হাসান কিবরিয়া ভাই আছেন সদস্য সচিব, তিনিও আপনাদের মাঝে এসেছেন। অচিরেই আমাদের উপজেলা যুব শক্তির কমিটিও গঠন হবে, সেই সাথে শ্রমিক শক্তি নারী শক্তির কমিটিগুলো গঠন হবে।
ধন্যবাদ জানাচ্ছি মেঘনা উপজেলার আয়োজক যারা ছিলেন, রশিদ ভাই, নাদিম ভাই থেকে শুরু করে আয়োজনের সাথে যারাই জড়িত ছিলেন সকলকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যারা নতুন যোগ দিয়েছেন, দাউদকান্দির ইঞ্জিনিয়ার নূর আলম সরকার, তিনি অনেক সিনিয়র মানুষ, তিনি অন্য একটি রাজনৈতিক দলের অনুসারী ছিলেন, আমাদের সাথে যোগ দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই যারা উপস্থিত আছেন সবাই তাদেরকে সাদরে বরণ করে নেবেন, যেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এনসিপি কে দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে পারি এবং একটি বড় রাজনৈতিক দল হিসেবে আগামী নির্বাচনেই যেন আমরা সরকার গঠন করার অবস্থায় চলে যেতে পারি। তারা আর কতজন মায়ের বুক খালি করলে শান্তি হবে, ঠিক কিনা? আজকে দেখেন মহিষাসুরের হত্যাকাণ্ড, তুলাতুলি গ্রামের হত্যাকাণ্ড, আমার ভাই সাব্বিরকে কিশোরকে নৃশংসভাবে হত্যা করেছে, এদের বিচার হয় না, ঠিক কিনা? তাদেরকে বলতে চাই, আমরা হাসনাত আব্দুল ভাইকে বলবো, হাসনাত আব্দুল ভাইয়ের সাথে আরো যারা আছে মেঘনার এই সমস্ত সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি ফাঁসির কাস্তে দিতে হবে, ঠিক কিনা? ইনকিলাব, ইনকিলাব। চাঁদাবাজি হচ্ছে, দখলদারিত্ব হচ্ছে, সন্ত্রাসবাদ কি হচ্ছে, কোন পরিবর্তন কি দেখতে পাচ্ছেন? আওয়ামী লীগের সময়ে হয় নাই, আওয়ামী লীগের সময়ে হয়েছে কিন্তু এখন হচ্ছে না, এমন কি কোন দৃশ্য কি আপনারা দেখতে পাচ্ছেন? তার মানে পরিবর্তন কি আমরা দেখতে পাচ্ছি? আমরা ভোট দিয়েছিলাম পরিবর্তনের জন্য, কিন্তু পরিবর্তন কি আমরা দেখতে পাচ্ছি? যারা সবার আগে বাংলাদেশ এই স্লোগান দিয়ে ভোট চেয়েছে, তারা যখন ক্ষমতায় গিয়েছে তখন আমরা দেখতে পাচ্ছি সবার আগে বাংলাদেশ নয়, সবার আগে দখলদারিত্ব। তারা সংবিধান দিয়ে দেশ পরিচালনা করতে চায় না, তারা গায়ের জোর দিয়ে দেশ পরিচালনা করতে চায়। এই মেঘনা উপজেলায় আসলে মনে হয় কোন এক ভিন্ন দ্বীপে আসলাম। এখানে অনেক মার্ডার হয়ে যায়, খুন হয়ে যায়, কত অপকর্ম হয়ে যায়, কিন্তু তাদের কোন ধরনের সংবাদ পর্যন্ত আমরা পাই না। এই ধরনের একটা অন্ধকারাচ্ছন্ন মেঘনা আপনাদেরকে উপহার দেয়া হয়েছে। আমরা বলতে চাই, মেঘনা উপজেলায় এখন পরিবর্তনের ডাক এসেছে। হাসনাত আব্দুল্লাহ আজকে আপনাদের সামনে এসেছেন মেঘনাবাসীর ভাগ্য পরিবর্তনের ডাক নিয়ে। যদি আপনারা সেই ডাকে সাড়া দেন, আপনাদের মুক্তি মিলবে। মনে রাখবেন, এই বাংলাদেশের মধ্যে তরুণ নেতৃত্ব একমাত্র বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে। যদি আমরা ভাগ্যের পরিবর্তন চাই, আপনাদেরকে আমরা বলবো, আপনারা জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে থাকুন। মেঘনা উপজেলায় অনেক তরুণ রয়েছেন যাদেরকে মেঘনা উপজেলায় যে ধরনের অপরাধ চক্র রয়েছে, সেই অপরাধ চক্রের সাথে জড়িয়ে ফেলা হচ্ছে। নানান ধরনের টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলদারিত্ব, মাদক ব্যবসার সাথে মেঘনা উপজেলার সূর্য সন্তান তরুণদেরকে যুক্ত করে ফেলা হচ্ছে। আমরা যদি মেঘনাবাসীর ভবিষ্যৎকে ঠিক রাখতে চাই, উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে চাই, তাহলে কিন্তু আমাদের সেই যুবকদেরকে রক্ষা করতে হবে। যদি আমরা যুব সমাজকে রক্ষা করতে না পারি, মেঘনা উপজেলাবাসীর কপালে কিন্তু দুর্গতি আছে। মনে রাখবেন, ভাগ্য পরিবর্তনের দায়িত্ব কিন্তু আমাদের কাঁধে তুলে নিতে হবে। তাই আমরা আজকের এই ময়দান থেকে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, জাতীয় নাগরিক পার্টি যে পরিবর্তনের ডাক নিয়ে আজকে আপনাদের দ্বারে এসেছে, আপনারা সেই ডাকে সাড়া দিবেন। আমরা আপনাদের ভাগ্যের পরিবর্তন ঘটাবো ইনশাআল্লাহ। এই বাংলাদেশের মধ্যে অনেক বড় একটি বিপ্লব ঘটে গিয়েছে, জুলাই গণঅভ্যুত্থান, অনেক শহীদ হয়েছে। মেঘনা উপজেলা থেকে অনেক ভাই শহীদ হয়েছেন, আহত হয়েছেন, কিন্তু আমরা কি জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে কি আমরা বাস্তবায়ন করতে পেরেছি? আমরা সেটা পারি নাই। কেন পারি নাই? কারণ আমরা যাদেরকে বর্তমানে ক্ষমতায় দেখতে পাচ্ছি, তারা জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে তারা বাস্তবায়ন করতে চায় না। তারা জুলাই গণঅভ্যুত্থানকে মুছে ফেলতে চায়। তারা চায় এই বাংলাদেশের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে যে তারুণ্যের উত্থান হয়েছে, সেই তারুণ্যের শক্তিকে রুখে দিতে। আমরা বলতে চাই,
ক্ষমতায় গিয়ে আপনারা তারুণ্যের শক্তিকে দাবায় রাখতে পারবেন না। এনসিপির যে বসন্ত শুরু হয়েছে, সেই বসন্ত বাংলাদেশের প্রত্যেকটি অলিতে গলিতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। বিএনপি কেন, বাংলাদেশের কোন ফ্যাসিস্ট শক্তি এনসিপির বসন্তকে রুখতে পারবে না, পারবে না, পারবে না। সে পর্যন্ত আপনাদেরকে এনসিপির সাথে থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব, ইনকিলাব।